বাংলাদেশে 17 বছর যাবৎ যে গণতন্ত্র অবরুদ্ধ ছিল, সেই গণতন্ত্র কিন্তু মুক্ত হয়েছে 2024 সালের 5 আগস্ট। আজকে কিন্তু জুলাই স্মৃতি জাদুঘর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করেছেন। আমরা বলছি যে ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলাদেশে হবে না, স্বৈরাচারের ঠিকানা এই বাংলাদেশে আর হবে না। আমরা ফ্যাসিবাদকে মুক্ত করতে পেরেছি, গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছি। যে অগ্রযাত্রা তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে, আমরা মনে করি সেই ধারায় বাংলাদেশ সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আমরা তার সাথে সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হবে স্বাধীনতার মূল মন্ত্রে, এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সকলকে শহীদদেরকে ধারণ করেই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই বাংলাদেশে একটি স্লোগান আমরা বারবার দিচ্ছি, সবার আগে বাংলাদেশ। জিয়া পরিবার সবসময় এদেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান সারা বাংলাদেশে এবং পৃথিবীতে বিরল একজন ব্যক্তিত্ব, যার পিতা ছিল প্রেসিডেন্ট এবং মাতা ছিল প্রধানমন্ত্রী, এবং তিনিও প্রধানমন্ত্রী হয়েছেন। এবং আমরা মনে করি বিগত সময়ে সব থেকে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সব থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আমরা মনে করি কাজের মধ্য দিয়েই এই দুইজনকে ছাড়িয়ে যাবেন তাদেরই সুযোগ্য পুত্র তারেক রহমান। আমরা 5 তারিখে আজকে গণভবনে যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হয়েছে, আমরা সেখানে আজকে মিছিল করেছি। ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না। আমরা বলেছি যে গণভবন সাক্ষী হলো স্বৈরাচার পালিয়ে গেল। আমরা স্বৈরাচারের আর কখনো বাংলাদেশের স্বৈরাচার ফিরে আসতে না পারে, সেজন্য আমরা সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলে একসাথে হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছে। সাথে সাথেই যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করে সেই দলগুলোকে নিয়ে কিন্তু তারেক রহমান এগিয়ে যাচ্ছে। আমরা তার নেতৃত্বে একটি সুন্দর, সাম্য, মানবিক এবং আগামীর প্রজন্মের জন্য সব থেকে সুন্দর নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ হোক, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করি।